হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের রিকোয়েস্টে দেখো সাঁতরা পাবলিকেশনের ট্যালেন্ট বুস্টার ভূগোল ও পরিবেশ সহায়িকা এই বইটা আমরা রিভিউ করতে চলেছি। এই বইটার মধ্যে আমাদের ক্লাস 9-এর যেমন কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্ম বা থার্ড টার্মে, সেখানে যেরকম কোশ্চেন প্যাটার্ন বা নম্বর বিভাজন সেরকম ভাবে প্রশ্নগুলো রয়েছে কিনা, আনসারগুলো কোশ্চেন মানে প্রশ্ন নম্বর অনুযায়ী লেন্থগুলো ঠিকঠাক মেনটেন করা হয়েছে কিনা, ভাষাটা কেমন রয়েছে, ভূগোলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিত্রগুলো কতটা সুন্দর করে এই বইয়ের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সবগুলো আমরা দেখব। প্রশ্নের কালেকশন কেমন রয়েছে এবং সব থেকে বড় বিষয় যেটা যে আমাদের প্রত্যেকটা টার্মের পরীক্ষায় কত প্রশ্ন আমরা এখান থেকে কমন পেতে পারি, কত পার্সেন্ট নম্বর আমরা এখান থেকে পেতে পারি, সেটা আমরা অবশ্যই আলোচনা করব। প্রথমত চলো আমরা বইয়ের ভেতরে গিয়ে দেখি যে এখানে বিষয়বস্তুগুলো কিরকম ভাবে দেওয়া হয়েছে। দেখো, এটা হচ্ছে ফ্রন্ট পেজ সাঁতরা পাবলিকেশনের ট্যালেন্ট বুস্টার। লেখকের নাম রায়চৌধুরী এবং হাজরা। লেখকের ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে। ওকে, এবং আমরা এই বইটা গত বছর পেয়েছিলাম, তার জন্য জানুয়ারি 2025 লেখা ছিল, পরিমার্জিত সংস্করণ। এবার যখন কিনবে তখন জানুয়ারি 2026 লেখা থাকবে, এবং যদি পুনর্মুদ্রণ হয়, রিপ্রিন্ট হয় 2026-এ, তার মানে একই তথ্য 2025-এ যা ছিল 2026-এও একই থাকবে। আর যদি পরিমার্জিত সংস্করণ হয় তাহলে যেগুলো ভুলভ্রান্তি ছিল, কিছু সংযোজন বিয়োজন হতে পারে। ওকে, দাম ছিল 445 টাকা, এখন ওর কাছাকাছি দাম থাকবে, হয়তো 20 টাকা কম বেশি মানে বেশি হতে পারে, এবং প্রত্যেকটা জায়গাতে তোমরা ডিসকাউন্ট পাবে। আমরা শুরু করবো প্রথম চ্যাপ্টারের শুরুতেই আমাদের কিভাবে দেওয়া হয়েছে। সাঁতরা পাবলিকেশনের বইগুলোতে দেখবে তোমরা, দেখেছো বেশিরভাগ বইগুলোতে কি করা হয়, কনসেপ্ট ম্যাপ দেওয়া হয় প্রথমেই চ্যাপ্টার শুরুতে। গ্রহরূপে পৃথিবী, এই চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বে পুরো জিস্টের আকারে, ম্যাপের আকারে কিন্তু দেওয়া হয়েছে যে এই চ্যাপ্টারের মধ্যে বিষয়বস্তুগুলো এগুলো রয়েছে। তাহলে একদম কুইক লুক, মানে চ্যাপ্টারের একদম কুইক লুক এখানে ফ্রন্ট পেজের মধ্যে প্রথম পেজে দেওয়া হয়েছে। এরপরে আমরা প্রথমত টেক্সট বই পড়ি, পাঠ্য বই আমাদের পড়তে হয়। সেই পাঠ্য বই পড়ার পর যখন আমরা রেফারেন্স বই পড়বো, তখন পাঠ্য বইয়ের মধ্যে যে বিষয়বস্তুগুলো তোমরা পড়েছিলে, সহজ ভাষায় পড়েছিলে, যা কিছু তোমরা বুঝেছিলে, এখানে একটু ওই সামারির মতো দেওয়া হয়েছে। কমপ্লিট স্টাডি মানে ওই চ্যাপ্টারে তোমরা যা যা পড়েছো, দেখো পয়েন্টের আকারে ছোট ছোট করে সামারির আকারে, মানে সারমর্ম বা সারসংক্ষেপের মতো আমাদের দেওয়া হয়েছে। যেমন আমরা বাংলাতে করি না সারসংক্ষেপ বা সারমর্ম পড়ি, সেরকমভাবে পুরো চ্যাপ্টারের যে জায়গা সেগুলো এখানে সহজ করে দেওয়া হয়েছে। এবার আমাদের টেক্সট বুক পড়তে গেলে কিছু আমরা টার্ম পাই, তাই না? ভৌগোলিক কিছু পরিভাষা আমরা পাই, যেমন বলয় গ্রহ হয়তো হয়তো বা যমজ গ্রহ, সবুজ গ্রহ, এরকমভাবে কিউরিসিটি, কুইপার বেল্ট, এই টার্মগুলো আমরা টেক্সট বুকের মধ্যে হয়তো পড়ি, সেগুলোর মানেটা আমাদের ঠিকমতো জানা থাকে না। তো সেই টার্মগুলোর মানে কি, ভৌগোলিক পরিভাষা এখানে দেওয়া হয়েছে, মানে সেই টার্মগুলো ব্যাখ্যা করা হয়েছে। তাহলে অজানা কোনো ওয়ার্ড যদি তোমাদের টেক্সট বুকের মধ্যে থাকে, তাহলে সেটার মানেটা তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে। এবার বড় প্রশ্ন আমাদের কেমন আসে, লার্জ আনসার টাইপ কোশ্চেন, 5 নম্বরের বড় প্রশ্ন হয়, এর থেকে বড় প্রশ্ন আমাদের ভূগোল থেকে আসে না। 5 নম্বর প্রশ্নগুলো দেখো, এবং ছবির সাহায্যে বুঝিয়েছে, বোঝার জন্য আমাদের ছবিগুলো দিয়েছে যাতে করে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। ওকে, এবং এখানে প্রশ্নর লেন্থ 5 নম্বর যতটুকু আমাদের দরকার হয় সেরকমভাবে কিন্তু দিয়েছে। এবং এখানে যেমন দেখতে পাচ্ছ ধূপগুড়ি হাই স্কুল, ভালো ভালো স্কুলে আমাদের যে প্রশ্নগুলো বিভিন্ন টার্মে এসেছিল, যেমন এখানে যে দেওয়া হয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস, ভালো ভালো স্কুলের নামগুলো দিয়েছে, তাহলে কোন প্রশ্নগুলো আসে, পর্ষদ নমুনা প্রশ্নপত্র কোনটা, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে ভালো ভালো কোশ্চেন বা পর্ষদের যেটা স্যাম্পল কোশ্চেন পেপার, সেটা তোমরা জানবে যে এই প্রশ্নগুলো পর্ষদে রাখা হয়েছে। ওকে, মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা জানতে পারবে। 3 মার্কসের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, যতটুকু আমাদের লেখা প্রয়োজন অ্যাকর্ডিং টু মার্কস, আমাদের নম্বর অনুযায়ী প্রশ্নের লেন্থ মানে উত্তরের লেন্থটা কিন্তু ঠিকঠাক রাখা হয়েছে, বড় আনসার কিন্তু দেওয়া হয়নি। এবং তথ্যগুলো খুব সহজ সরল করেই দিয়েছে, খুব জটিল কিন্তু করা হয়নি। ট্যালেন্ট বুস্টার মধ্যে অনেক প্রশ্নর কালেকশন রয়েছে, দেখতে পাচ্ছ এখানেও সহজ করে ছবির মাধ্যমে দিয়েছে। ওকে, গ্রহরূপে পৃথিবী এটা দেখলাম। এরপরে আমরা দেখব এখানে আমাদের যেটা প্রশ্ন আসে, 1 নম্বর প্রশ্ন এখানে, শুদ্ধ না অশুদ্ধ। তারপরে আমাদের এখানে দেখো শূন্যস্থান পূরণ, বা আমাদের একটি শব্দে বা একটি দুটি শব্দে উত্তর দাও। শূন্যস্থান পূরণের পাশাপাশি এখানে এমসিকিউ থাকে, এগুলো প্রচুর প্রশ্ন আমাদের কিন্তু ট্যালেন্ট বুস্টার আমরা পাবো। দেখো প্রচুর প্রশ্নের কালেকশন কিন্তু 1 নম্বরের প্রশ্নের কালেকশন প্রচুর রয়েছে। চিত্র অনুশীলনের জন্য আলাদা জায়গা রয়েছে, আলাদা করে তোমরা চিত্র, যেমন আমাদের বোঝানোর জায়গা ব্যাখ্যার জায়গাগুলোতে চিত্র দিয়েছে, তার পাশাপাশি এখানেও কিন্তু আলাদা করে ছবি দিয়েছে। যদি আমরা চিত্র অনুসরণ করি তাহলে এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। এরপরে পৃথিবীর গতি, এই চ্যাপ্টারগুলোতে দেখো ছবির সাহায্যে যেগুলো আমাদের প্রয়োজন হয়, টেক্সট বুকের মধ্যেও আমাদের এখন বর্তমানে খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকে, সেই ছবির সাহায্যে কিন্তু ভূগোলের প্রত্যেকটা টপিক এখানে বোঝানো হয়েছে। এরপরে আমাদের ভারতের সম্পদ, ভারত চ্যাপ্টারটা যেটা রয়েছে, সেখানেও আমাদের দেখো মানচিত্র দিয়েছে, মানচিত্র সাহায্যে আমাদের জিনিসগুলো বুঝিয়েছে। ওকে, এবং প্রশ্ন নম্বর অনুযায়ী লেন্থ কিন্তু ঠিকঠাকই রয়েছে, লেন্থগুলো কিন্তু খুব বেশি বড় করা হয়নি। পশ্চিমবঙ্গ চ্যাপ্টার, আমাদের পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে আমাদের ম্যাপ পয়েন্টিং আসে, মানচিত্র আমাদের দেখো 10টা,
তাই না? 10টা আমাদের কিন্তু থার্ড টার্মে আমাদের মানচিত্র আসে। ফার্স্ট টার্মে আমাদের ভারতের যে সম্পদ থেকে আসে, সেকেন্ড টার্মে পশ্চিমবঙ্গের জায়গাটা রয়েছে, আর মানচিত্র স্কেল থার্ড টার্মে আমাদের আসে পশ্চিমবঙ্গ থেকে। সেখানে দেখো ছবিগুলো দেওয়া হয়েছে, কেমন? এবং এক্সট্রা জানতে চাইলে, যারা আরও অ্যাডিশনাল ভূগোলে জানতে চাইছো তাদের জন্য দেখো ইনফোপিডিয়া বলে জায়গা রয়েছে। ইনফোপিডিয়াতে এক্সট্রা অনেক কিছু রয়েছে, ভূগোলে যারা আগ্রহ রয়েছে বা নলেজ বিন রয়েছে, এই জায়গাগুলো থেকে তোমরা অ্যাডিশনাল ইনফরমেশান ভূগোলের জানতে পারো। ওকে, মানচিত্র অনুসরণের জন্য আমাদের বেশি দেওয়া হয়নি, আমাদের এখানে দেখতে পাচ্ছি 3টে ম্যাপ দিয়েছে। এই যে মানচিত্র অনুসরণ, এখান থেকে তোমরা অনুসরণ প্র্যাকটিস করতে পারো। এই একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, 3টে দিয়েছে। আর আমাদের মানে রেফারেন্স বই হিসেবে খুব ভালো, কিন্তু আমাদের মানচিত্রের জন্য অবশ্যই আলাদা বই রাখতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা সাঁতরা প্রকাশনীর যেটা ট্যালেন্ট বুস্টার ভূগোলের বই, সেটা আমরা রিভিউ করলাম। আমরা যে আমাদের বুক লিস্টে ভিডিও প্রোভাইড করেছিলাম, সেখানে আমরা বসু মৌলিকের বই টেক্সট বুক, সেটা তোমাদের বলেছিলাম দেখতে, সেটা যথেষ্ট ভালো বই। এর পাশাপাশি আমি তোমাদের বসু মৌলিকের পাশাপাশি আমাদের ছায়া প্রকাশনের বই রয়েছে, সেখানেও কিন্তু কনসেপ্ট বা চিত্র অনুষ্ঠান ভালো রয়েছে। প্রাণ থেকে যেটা রণজিৎ গড়াঙের টেক্সট বুক ক্লাস 9-এর, সেটা তোমরা দেখতে পারো। সেটা মোস্ট প্রবলি আমি রিভিউ করেছি। সেটা খুব সুন্দর ভালো বই, সহজ এবং পয়েন্ট ভিত্তিক আনসার রয়েছে, খুব পপুলার বই একটা। বসু মৌলিক বইটাও কিন্তু যথেষ্ট ভালো। রেফারেন্স বইয়ের ক্ষেত্রে আমরা আজকে সাঁতরা পাবলিকেশনের যে রেফারেন্স বইটা দেখলাম, সেটা নো ডাউট ভালো বই, খুব ভালো বই, এবং সেখানে অনেক প্রশ্ন রয়েছে। এখানে তোমরা কোশ্চেন পেপার ব্যাংক একটা পাবে, সেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কোশ্চেন পেপার ব্যাংক মানে যেমন আমাদের প্রশ্ন বিচিত্র থাকে রায় মার্টিন থেকে, সেখানে তোমরা বিভিন্ন স্কুলে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড এবং থার্ড সামেটিভের যে কোশ্চেনগুলো, সেগুলো তোমরা যেমন করো প্রশ্ন বিচিত্রাতেও, সেরকম কিন্তু সাঁতরা থেকেও কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, এবং এটা ওই ট্যালেন্ট বুস্টারের সঙ্গে ফ্রি পাওয়া যায়। যখন কিনবে তখন ওইটাও কিন্তু নিয়ে নেবে, কেমন? এবং 80%-এর কাছাকাছি নম্বর পাওয়ার জন্য নো ডাউট খুব ভালো। চিত্রগুলো আরেকটু যদি ভালো হতো তাহলে আমার মনে হয় তোমাদের পক্ষে সুবিধা হতো ক্লাস 10-এ গিয়ে। আমাদের চিত্রগুলো রয়েছে। ব্যবহারিক ভূগোল তোমরা অবশ্যই নেবে, যদি রেফারেন্স বইটা নাও তাহলে ব্যবহারিক ভূগোলের একটা বই তোমরা ছায়া পাবলিকেশন নিতে হতে পারে, বা অনুজ বরণ সরকার, বা মোদকের বই হয়, মোদক স্যারের বই, সমরেন্দ্র মোদক মোস্ট প্রবাবলি। সেই বইগুলো তোমরা দেখতে পারো, মানে তোমাদের এর জন্য ম্যাপ পয়েন্টিং এর জন্য, কেমন? ম্যাপ পয়েন্টিং এর জন্য ওই সমরেন্দ্র মোদক হোক, বা ছায়া প্রকাশনী হোক, বা অনুজ বরণ সরকারের যে বইটা, সেগুলো তোমরা দেখতে পারো ম্যাপ পয়েন্টিং এ। আর সাঁতরা প্রকাশনী যেটা ট্যালেন্ট বুস্টার দেখলাম, সেটা মানে খুব যে ভালো অ্যাডভান্স রয়েছে তা কিন্তু নয়। ভালো, এটা যদি নাও ট্যালেন্ট বুস্টার যারা নেবে তারা ভালো টেক্সট বুক রাখবে পাশাপাশি, মানে সাঁতরা বাদ দিয়ে যদি সাঁতরা রেফারেন্স নাও, তাহলে সাঁতরা বাদ দিয়ে অন্য কোনো টেক্সট হতে পারে, সেটা ছায়া বা প্রান্তিকে, যেটা রণজিৎ গড়াঙের বইয়ের মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারবে, কেমন? প্রান্তিক বা ছায়া প্রকাশনের যে কোনো একটা টেক্সট রাখবে, তাহলে ভালো হবে, সুবিধা হবে। ওকে, কিন্তু আমরা দেখেছি যে ছায়া প্রকাশনী বা মানে রায় মার্টিনের যেটা ভূগোল, সেটা যথেষ্ট ভালো মানের হয়। সেটাও তোমরা একবার দেখে নিও। আমার কাছে এই মুহূর্তে নতুন বই নেই, পুরনো বই রয়েছে রায় মার্টিনের বা ছায়া প্রকাশনীর ভূগোলের ক্ষেত্রে, সেজন্য আমি দেখাতে পারছি না। যদি আমি পাই তাহলে সেটাও কিন্তু আমি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নিয়ে আসবো, মানে ক্লাস 9-এর ছায়া এবং রায় মার্টিনের জিওগ্রাফি রেফারেন্স বইয়ের আমি রিভিউ প্রোভাইড করবো। ওকে, নো ডাউট, মানে 60, 70, 80%-এর কাছাকাছি যেটা নম্বর চাইছো, সহজ ভাষায় বুঝতে চাইছো, সহজ ভাষার জন্য খুব সুন্দর, একদম সহজে ব্যাখ্যা করা হয়েছে, খুব বেশি জটিল কিন্তু ভাষা নয়, সব থেকে সহজ এবং সহজে পড়া যায়। টেক্সট বইগুলো যেমন সহজ হয়, যে কোনো সাবজেক্ট আমরা দেখেছি, সাঁতরার ভাষাগুলো খুব সহজ সরল ভাষা চাইছো, 70, 80% নম্বর চাইছো, তাহলে নো ডাউট তোমরা এটা কিন্তু ব্যবহার করতে পারো। এর পাশাপাশি টেক্সট তো তোমাদের থাকছেই, প্লাস মানচিত্র আলাদা, মানে ব্যবহারিক ভূগোলের বই থাকছে, এগুলো রাখলে তোমাদের 80% মিনিমাম নম্বর অবশ্যই তোমরা পেতে পারো। ওকে, এরপর অন্য কোনো বইয়ের যদি তোমাদের রিভিউ প্রয়োজন হয়, সেটা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি সেটা রিভিউ করার চেষ্টা করব। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।